ভয়েস জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু। প্রতিদিনের নিয়মিত লাইভ ইন ফোন অনুষ্ঠানে সকলকে স্বাগত। এটি লাইভ ফোন, ডায়াল নাম্বার ফ্রন্টে যাচ্ছে, বুকিং নাম্বারে ফোন করবেন, দুটো প্রশ্ন করবেন, জন্ম তারিখ, সময়, স্থানের নাম পরিষ্কার করে বলুন। আলোচনার বিষয়বস্তু হচ্ছে বহু সম্পত্তি হবে কি যোগ থাকলে, এটাই আলোচনার বিষয় আজকে। ইমুভেবল প্রপার্টি, স্থাবর অস্থাবর সম্পত্তি, একাধিক বাড়ি জমি, এগুলো রাশিচক্রে যোগ থাকা চাই। এক, দু নম্বর, যোগটা কিরম হলে বহু সম্পত্তি আপনার হতে পারে, যাদের হয় তাদের রাশিচক্রটা বের করে দেখতে হবে আপনাকে। চতুর্থ ভাব, চতুর্থ পতি এবং মঙ্গল যদি পূর্ণ বলশালী হয়, কারণ মঙ্গল ভূমির কারক, তাহলে জাতক জাতিকার বহু সম্পত্তির মালিক হয়। চতুর্থপতি দশমে, কনভার্সনগুলো মাথায় রাখতে হবে, চতুর্থপতি দশমে, দশমপতি চতুর্থে, এবং মঙ্গল যদি পূর্ণ বলশালী হয়, বল থাকতে হবে গ্রহটির। ধরুন কারো চতুর্থপতি দশমে, কারো চতুর্থপতি চতুর্থে, কিন্তু মঙ্গল পূর্ণ বলশালী নয়, সেক্ষেত্রে কিন্তু সম্পত্তি হবে, বহু সম্পত্তি হবে না। ভাষাটার মারপ্যাচ আছে, বহু মানে অনেক, আর শুধু সম্পত্তি মানে একটা বাড়ি বা পৈতৃক বাড়ি বা দুটো ফ্ল্যাট, আর বহু মানে 50টা ফ্ল্যাট হতে পারে আপনার। এই বহু সম্পত্তির যোগ নিয়ে আজকে আলোচনা। লগ্নপতি যদি শক্তিশালী মানে বলবান হয়ে চতুর্থ ভাবে থাকে, লগ্নপতি বলশালী হয়ে চতুর্থ ভাবে থাকে, চতুর্থপতি যদি লগ্নে থাকে, চতুর্থপতি লগ্নে থেকে যদি শুভগ্রহ যুক্ত বা দৃষ্ট হয়, শুভগ্রহ বলতে গেলে বৃহস্পতি, অথবা নবম পঞ্চমপতি দ্বারা দৃষ্ট হয়, তাহলে সেক্ষেত্রে তার বহু সম্পত্তির যোগ আছে। তিনটে পয়েন্ট মাথায় রাখতে হবে: চতুর্থপতি লগ্নে, লগ্নপতি চতুর্থে, চতুর্থপতি চতুর্থে মঙ্গল পূর্ণ বলশালী, দশমপতি চতুর্থে, চতুর্থপতি দশম। লাইভ ইন ফোন অনুষ্ঠান, প্রত্যেকেই ফোন করবেন। আমার অনুষ্ঠানের নিয়ম আপনারা জানেন, জন্ম তারিখ, সময়, স্থানের নাম পরিষ্কার করে বলা, দুটো প্রশ্ন করা, সামনে ল্যান্ডলাইন যাচ্ছে, ফ্রন্ট কলে সেই নম্বরে ফোন করবেন। প্রতি সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে সন্ধ্যা 6টা, প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে 5টা, শরৎ সদন 1 নম্বরের বিপরীতে নবদিশা সি লেদার্সের পাশে। বুধ ও শুক্রবার নিজ গৃহ মন্দির রহরাতে দুপুর 3টে থেকে সন্ধ্যা 7টা, বৃহস্পতিবার শাওরাফুলি দুপুর 2টো থেকে 5টা, শুক্রবার নিজ গৃহ মন্দির, আর শনিবার শোভাবাজার, রবিবার ব্যারাকপুর চিড়িয়ামোড়ে দ্বীপ অ্যাস্ট্রো পয়েন্টস দুপুর 12টা থেকে 3টে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন জন্ম তারিখ, সময়, স্থানের নামটা ইংরাজিতে বলবেন, সময়টা এম না পিএম মেনশন করে দেবেন। তথ্যটা ঠিক দিলে আমার 1 সেকেন্ডের কম সময় লাগে একটা ন্যাটাল চার্ট জাজমেন্ট করে তাকে বলতে। আলোচনার বিষয়বস্তু চতুর্থ ভাব, চতুর্থ পতি এবং মঙ্গল যদি পূর্ণ বলশালী হয়, তাহলে বহু সম্পত্তির যোগ হয়। সম্পত্তিটা বাড়ি হতে পারে, সম্পত্তিটা ফ্ল্যাট হতে পারে, সম্পত্তিটা শুধু জমি হতে পারে, কিন্তু স্থাবর অস্থাবর সম্পত্তি হওয়ার যোগের সাথে 4th হাউস লগ্ন, চতুর্থপতি দশমপতি চতুর্থ, এবং মঙ্গলটা পূর্ণ বলশালী হতে হবে। মঙ্গল ভূমির কারক, যদি বলশালী হয় তাহলে সে বহু সম্পত্তি মালিক হবে। অনলাইন ক্লাস চলছে, ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি ক্লাস, এছাড়া অনলাইন প্রেডিকশনস,
ভিন্ন রাজ্যে যারা থাকেন, দূরে থাকেন, বিদেশে থাকেন, তাদের জন্য অনলাইন প্রেডিকশন অবশ্যই আছে। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, চতুর্থ ভাবটা রাশিচক্রের সবচেয়ে একটি অন্যতম গুরুত্বপূর্ণ। গৃহ, মা, জেনারেল এডুকেশন, সুখ, এই জায়গাগুলো ফোর্থ হাউস থেকে বিচার হয়। অর্থাৎ ফোর্থের লর্ড মানে চতুর্থ পতি, চতুর্থ ভাব, লগ্নপতি এবং মঙ্গল, এই নিয়ে মানুষের মন, মানুষের বিদ্যা, মানুষের সম্পত্তির কারণ। অতএব এই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে একটু ভাববেন। কারো হয়তো বাড়ি হচ্ছে না, আপনি হরস্কোপটা খুলে দেখবেন, হয় চতুর্থপতি নিচস্থ হয়েছে, চতুর্থপতি ষষ্ঠ অষ্টম দ্বাদশে গেছে, মঙ্গলটা দুস্থানস্থ হয়েছে, নইলে ওই জিনিসটা হবে না। লাইভ ইনফোরে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন জন্ম তারিখ, সময়, স্থানের নামটা পরিষ্কার করে বলবেন। দুটো প্রশ্ন, এম और PM। फेसबुक पेज पंडित श्री अर्पण लिंक और यूट्यूब कौलाचार्य पंडित श्री अर्पण सब्सक्राइब कर दें। हेलो 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 बोलून, डेट ऑफ बर्थ, टाइम, 1900, টাইম অফ বার্থ বলুন। কি জানতে চাইছেন বলুন। দুটো প্রশ্ন করতে পারবেন, কি জানতে চাইছেন বলুন। হ্যাঁ, আরেকটা কি আছে? আচ্ছা, প্রথম হচ্ছে কাজকর্ম মার্চের 2025-এর পর থেকে ভালো, 2025-এর মার্চের পর থেকে কর্মে কনসেন্ট্রেশন হবে। বন্ধুস্থানটা একদমই ভালো নয়। হ্যাঁ, আর এই অবাধ্যতাটাও ঠিক হবে, একটু সময় লাগবে। আর মাথায় রাখতে হবে, ও কিন্তু অষ্টমে রাহু আছে, এই রাহুটা প্রতিকার না করলে দুর্ঘটনা ঘটতে পারে। হ্যাঁ, 2 নম্বর হচ্ছে মঙ্গল এবং রাহু, এই দুটোকে ঠিক মতো প্রতিকার করলে এই অবাধ্যতাটা একটা শৃঙ্খলার মধ্যে চলে আসবে। আর ওই মার্চের এন্ড অফ মার্চ 2025 ওর রাশিচক্রে শনি শিফট হবে, সেই শিফটিংয়ে কর্মের জায়গাগুলো আস্তে আস্তে তৈরি হয়ে যাবে। অবশ্যই হবে। লাইভ ইনফোরে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন তাদের ধন্যবাদ জানাই। দুটো প্রশ্ন, এম और PM মেনশন করা আর প্লেসটা। হ্যাঁ, নমস্কার নেবেন। সোমবার কালীঘাট, সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে, সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে সন্ধ্যা 6টা। টেকনিক্যাল ডিস্টার্ব হচ্ছে। সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে 6টা, মঙ্গলবার হাওড়া ময়দান। বুধ শুক্র নিজ গৃহ মন্দির, বৃহস্পতিবার শাওরাফুলি দুপুর 2টো থেকে 5টা। ফেসবুক পেজ এবং ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন। অনলাইন কনসালটেশন চলছে 24 আওয়ার্স। শুধু কনসালটেশনের জন্য বুকিং করে নিয়ে আপনি আপনার সময় মতো অনলাইন কনসাল্ট করিয়ে নেবেন। অনলাইন ক্লাস চলছে ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি, জ্যোতিষ এবং তন্ত্রের ক্লাস, বেদান্তের ক্লাস, ডিপ্লোমা, ডিগ্রি, মাস্টার্স ক্লাস। হ্যালো হ্যালো বলুন, বলুন ডেট অফ বার্থ, টাইম। 29/10, 29/10, টাইম।
কোথায় জন্মটা? কি জানতে চাইছেন বলুন। মানে না না এই রাশি এই না না আপনি দুটো প্রশ্ন করতে পারবেন। আপনার ডিমান্ডটা কি আছে এখন জানার বলুন। আচ্ছা, প্রথম হচ্ছে চাকরির ব্যাপারটা জেনে নিন। বৃশ্চিক রাশির ওর 7.5 চলছে। এপ্রিল 2025 থেকে ওর ভালো যোগ। সরকারিটা যে খুব স্ট্রং তা নয়, চেষ্টাটা করতে থাক। তবে খুব ভালো একটা জব ওর 25 সালের মার্চের পরে হবে, ধাইয়াটা ছেলে গেলে। ঠিক আছে, সরকারিরও আছে বেসরকারিও আছে। জ্যোতিষের সৃষ্টি হয়েছিল 5000 বছর আগে, তখন সরকার বলে কিছু ছিল না। ঠিক আছে, কিন্তু এটাকে বলা হয় স্টেবল চাকরি, ভালো চাকরি পাওয়ার যোগ ওর আছেই অবশ্যই। আর বিয়ের যোগটা ফেব্রুয়ারি থেকে একটা ভালো যোগ শুরু হচ্ছে, এই ফেব্রুয়ারি 2025, 26 অক্টোবর পর্যন্ত থাকবে। বাড়ির দক্ষিণ পশ্চিম দিক থেকে বিবাহ হওয়ার যোগ। হ্যাঁ, দক্ষিণ, আপনার বাড়ির এন্ট্রান্স গেট থেকে হয় দক্ষিণ নয় পশ্চিম, নয় দক্ষিণ পশ্চিম কোনাকুনি। ঠিক আছে, খুব দূরে হবে না। ঠিক আছে, কিন্তু দাম্পত্য শান্তি থাকবে। আপনার মেয়ের কোনো মাঙ্গলিক নেই, অতএব পাত্র খোঁজবার সময় বা যোগাযোগের সময় একটু চার্টটা বিচার করে নেবেন। মাঙ্গলিক টু নন মাঙ্গলিক ছেলে হলে ভালো হবে। হ্যাঁ, বিবাহিত জীবন ভালো অবশ্যই। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। দুটো প্রশ্ন নমস্কার জানালাম, দুটো প্রশ্ন করবেন। আমার লাইভের নিয়ম হচ্ছে দুটো প্রশ্ন করা, স্পেসিফিক প্রশ্ন করা, আর জন্ম তারিখ সময় স্থানের নামটা ইংরাজিতে বলা। সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে সন্ধ্যা 6টা, মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে বিকেল 5টা, শরৎ সদনের বিপরীতে। বুধ শুক্র নিজগৃহ মন্দির রহরাতে দুপুর 3টে থেকে। শুক্রবার হ্যালো 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 যারা ফোন করবেন পরিষ্কার করে ফ্রন্ট কলে ডায়াল নাম্বার দেওয়া আছে, ফোন করবেন, দুটো প্রশ্ন করবেন, জন্ম তারিখ সময়টা পরিষ্কার করে করবেন। যে আলোচনাটায় আজকে ছিলাম, বহু সম্পত্তির যোগ, মঙ্গল পূর্ণ বলশালী হতে হবে, চতুর্থপতি লগ্নে, চতুর্থপতি চতুর্থে, চতুর্থপতি দশমে, দশমপতি চতুর্থে। এই হচ্ছে সূত্র। এই সূত্র, এবং সেটা যদি পাপগ্রহ যুক্ত না হয় তার বহু সম্পত্তি হয়। তার মানে ধরুন তার 3টে বাড়ি হলো, 4টে বাড়ি থাকলো, তার সঙ্গে ল্যান্ড থাকলো প্রচুর। অতএব এই যে ইমুভেবল প্রপার্টি, স্থাবর অস্থাবর সম্পত্তি প্রচুর পরিমাণে থাকে, তার যোগ থাকে, তার ভাগ্য থাকতে হবে, না হলে কিন্তু হবে না। সেই যোগটা নিয়েই আজকে আলোচনা। লাইভ হরোস্কোপটা করাবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্লাস 1 থেকে একদম মাধ্যমিকের মধ্যে করাবার চেষ্টা করবেন। ভবিষ্যৎটা পড়ে থাকে, ভবিষ্যৎ নিয়ে সবচেয়ে বেশি বাবা মায়েরা চিন্তিত এবং দুশ্চিন্তাগ্রস্ত। সেই জন্য তাদের ভবিষ্যৎটা যদি আপনারা দেখতে পান। হ্যালো হ্যালো বলুন বলুন ডেট অফ, হ্যাঁ, সাল, টাইম, কোথায়, কি জানতে চাইছেন বলুন। কি করছে এখন, এখন কি একদম নিক, উচ্চশিক্ষা সম্পূর্ণ হবে। হ্যাঁ, উচ্চশিক্ষা তো হবেই, তার সাথে খুব ভালো লেভেলের চাকরি হবে, এবং চাকরির সূত্রে পরবর্তীকালে বিদেশ টিদেশ যাওয়ার যোগ আছে, এবং প্রচুর পরিমাণে অর্থ রোজগার করবে। হ্যাঁ হ্যাঁ, নমস্কার। ভালো চার্ট এটা। এই চার্টে আপনার, হ্যাঁ, বিবাহিত জীবনও খুব খারাপ নয়, বিবাহিত জীবনের জায়গাও ভালো নয়। যাকে ভগবান সুখ দেয়, সব দিক দিয়েই দেয়, সেটা পেয়েছেও।
ধরে রাখতে পারলে অবশ্যই পাবে। হ্যাঁ, লাইভ ইন ফোনে সকলকে নমস্কার, ধন্যবাদ জানাই। 9674009632 9836707677 এই দুটো নাম্বারে বুকিংয়ের জন্য ফোন করবেন। সমস্ত চেম্বারগুলোতে বুকিং চলছে। সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, বুধ শুক্র নিজ গৃহ মন্দির খড়দহে, বৃহস্পতিবার শাওরাফুলি দুপুর 2টো থেকে 5টা, শনিবার শোভাবাজার, রবিবার ব্যারাকপুর। এই প্রতিটা চেম্বার স্ক্রলে দেওয়া আছে, সাইট করে ডেটও দেওয়া আছে। বুকিং নম্বরে ফোন করলে একদম ল্যান্ডমার্ক দিয়ে আপনাকে বলে দেবে। অনলাইনে ভর্তি চলছে ক্লাসের, ডিপ্লোমা, ডিগ্রি এবং মাস্টার্সের। জ্যোতিষ ও তন্ত্রের কোর্স, তন্ত্র একটা আলাদা কোর্স, ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির একটা আলাদা কোর্স, তার ভর্তি চলছে। ইচ্ছুক ব্যক্তিরা সবসময় ভর্তি হতে পারেন, ক্লাসও করতে পারেন অফলাইন এবং অনলাইন। মঙ্গল যদি বলশালী না হয়, চতুর্থপতি যদি বল না থাকে, দশম লগ্নপতিও যদি বলহীন হয়, সেক্ষেত্রে তার একটা বাড়ি হতে পারে বা একটা ফ্ল্যাট হতে পারে, বহু সম্পত্তি হবে না। আলোচনার বিষয়বস্তু ছাড়া আমি অনুষ্ঠান করি না, আপনারা জানেন, কারণ একটা শিক্ষামূলক অনুষ্ঠানের মধ্যে দিয়েই প্রায় 37 বছর জ্যোতিষ জীবন, ছোটোখাটো ব্যাপার নয়। ন্যাচারালি আমি সবসময়, যারা ইউটিউব দেখছেন, অনুষ্ঠান দেখছেন, দেখবেন সবসময় একটা বিষয় ভিত্তিক আলোচনার মধ্যে সাধারণ মানুষের কাছে জ্যোতিষের বার্তাটা প্রপার ওয়েতে পৌঁছাবার চেষ্টা করি। সেই জন্য বহু সম্পত্তির যাদের যোগ, সেটা নিজেরাই দেখতে পারবে। প্রতি সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে সন্ধ্যা 6টা, মঙ্গলবার হাওড়া ময়দান, বৃহস্পতিবার শাওরাফুলি, বুধ শুক্র নিজ গৃহ মন্দির রহরা, শনিবার শোভাবাজার, আর রবিবার ব্যারাকপুর। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। ফ্রান্স কলেজে নাম্বারটা যাচ্ছে, এটাকে ডায়াল নাম্বার বলে, ওই নাম্বারে ডায়াল করতে হবে। আপনাদের প্রশ্নের উত্তর দুটো দেওয়া যাবে এবং তার সাথে জন্ম তারিখ, সময়, স্থানের নামটা পরিষ্কার করে বলা। চতুর্থ ভাব এবং মঙ্গল এই দুটো অত্যন্ত বলবান হলে, বলবানের সূত্রটা আবার মনে করিয়ে দিই, চতুর্থপতি চতুর্থে মঙ্গল বলশালী হলে বহু সম্পত্তির মালিক হয়। চতুর্থপতি দশমে, দশমপতি চতুর্থে যদি থাকে, তাহলে বহু সম্পত্তির মালিক হয়। লগ্নপতি শক্তিশালী হয়ে যদি চতুর্থভাবে থাকে, আর চতুর্থভাবে শক্তিশালী হয়ে লগ্নে থাকে, ক্ষেত্র বিনিময়, ইন্টারচেঞ্জ, চতুর্থপতি লগ্নে, লগ্নপতি চতুর্থে, এরকম যদি যোগ থাকে, আর মঙ্গলটা যদি বলশালী হয়, প্রচুর পরিমাণে তার সম্পত্তি থাকবে। ভিন্ন রাজ্যে থাকতে পারে, এই রাজ্যে থাকতে পারে। বহু সম্পত্তির মালিক যারা, তাদের রাশিচক্রগুলো বিচার করলেই দেখতে পারবে। অনুষ্ঠান প্রায় শেষের দিকে, সে মতো অবস্থায় যারাদের ফোন করা বাকি রয়েছে, তারা ফোন করতে পারেন। ফ্রন্টের ল্যান্ডলাইন যাচ্ছে, ওই ল্যান্ডলাইন নাম্বারে ফোন করবেন, জন্ম তারিখ, সময়, স্থানের নাম পরিষ্কার করে বলবেন। দুপুর 1টা থেকে সন্ধ্যা 6টা কালীঘাট, 8 নম্বর রেলগেট, 8 নম্বর মেট্রো গেটের উল্টো দিকে। বুকিং নম্বরে ফোন করলেই জেনে যাবেন। হাওড়া ময়দান শরৎ সদনের বিপরীতে, বৃহস্পতিবার শাওরাফুলি। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার, বলুন। হ্যাঁ, আমাদের ডেট অফ বার্থ হচ্ছে 21 অক্টোবর 1997। টাইম হচ্ছে দুপুর 2:40, দুপুরবেলা। কোথায়? আছে রানাঘাট। কি জানতে চাইছেন? এই এরিয়ার সম্বন্ধে একটু। দুটো প্রশ্ন করতে পারবেন। কি করছেন আপনি এখন?
আমি ওই যে একটা ওষুধের কাজ করছি মেডিকেল লাইনে। হ্যাঁ, মানে আপনার প্রশ্নটা কি, এই মেডিকেল লাইনে ওষুধের কাজটা যে করছেন তার থেকে বেটার কাজ করতে পারবেন কিনা? হ্যাঁ, এর থেকে কিছু ভালো কিছু এর থেকে ভালো কিছু করার মতো সময়টা আপনার আসছে সামনে, একটু ওয়েট করুন। এপ্রিলের শেষের দিক থেকে 2025-এর এপ্রিলের শেষের দিক থেকে যে কর্ম করছিলেন সেই কর্মের থেকে আরো ভালো কর্মের যোগাযোগ হবে, ঠিক আছে? আচ্ছা, এমনি কি কি ভালো আছে গ্রহ একটু বলে? আপনার শুক্র ভালো, চন্দ্র ভালো, রবি খারাপ, মঙ্গল ভালো, ঠিক আছে? শনি সেকেন্ড হাউসে বকরি, মানে একটু উইক আছে, আর কেতু ভালো, ঠিক আছে? ভালো মন্দ মিলিয়েই হয়। তা আপনার এই রবিটা সবচেয়ে খারাপ, কার্তিক মাসে জন্ম, এবং সেই রবিটা কিন্তু সপ্তমপতি হিসেবে 9th-এ নিচস্থ। এই রবিটার প্রতিকার করুন। হ্যাঁ, রবিটা ভাগ্যস্থানে রবি নিচস্থ থাকলে ভাগ্যের যন্ত্রণা হয়, কর্ম ভালো না হলে তো অর্থ আসবে না, ঠিক আছে? অবশ্যই ব্যারাকপুরে চেম্বার, আপনি যোগাযোগ করতে পারবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। একদম অনুষ্ঠানের প্রায় শেষে চলে এসেছি। যাদের ফোন করা বাকি আছে তারা ফোন করে নিতে পারেন। নিয়মটা অবশ্যই জানেন, দুটো প্রশ্ন। প্রতিদিন এই সময় অনুষ্ঠানে চোখ রাখুন। ইউটিউবটা সাবস্ক্রাইব করুন কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ। ফেসবুক পেজ ট্যাগ করে নিন কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ। সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, বুধ এবং শুক্র খড়দহে, বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টো থেকে 5টা, শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে 6টা থেকে 8টা, আর রবিবার ব্যারাকপুর চিড়িয়ামোড় দুপুর 12টা থেকে 3টে, দ্বীপ অ্যাস্ট্রো পয়েন্টস ব্যারাকপুরের প্রাণকেন্দ্র চিড়িয়ামোড়ে। হ্যালো, নমস্কার, বলুন। আমার নিজের সম্বন্ধিত জানতে জন্ম তারিখ, সময় 19/9/2004, টাইম টাইম 2:45। বলুন, কি জানতে চাইছেন? আমার কর্মজীবনটা খুব ভালো যাচ্ছে না। কর্মজীবনটা এই মুহূর্তে ভালো যাবে না, কারণ বৃশ্চিক রাশির ধাইয়া চলছে। মন ভাঙার কিচ্ছু নেই, এপ্রিলের পর থেকে ভালো যাবে। কর্মের সাথে অর্থটাও আসবে, কিন্তু মার্চ এন্ড, প্রায় এপ্রিলের ফার্স্ট উইক পর্যন্ত খুব একটা ভালো যাবে না। 2025-এ কর্মের যোগাযোগও ভালো, একটা দিশাও ভালো দেখতে পারবেন। বলছি শুভ গ্রহদোষ আছে। অশুভ গ্রহদোষ বলতে শনিটা সপ্তমে আছে, অতএব সপ্তমে শনিকে প্রতিকার করতেই হবে। হ্যাঁ, আর চতুর্থে রাহু আছে, রাহু এবং শনি এই দুটোর প্রতিকার দরকার, কারণ জন্মকালীন 7th-এ শনি লগ্নদৃষ্ট হয়েছে, পরবর্তীকালে কিন্তু বিবাহিত জীবন, আর চতুর্থে রাহু থাকলে যোগাযোগ নষ্ট করে। এই দুটো জিনিসকে প্রতিকার করতে হবে। হ্যাঁ, একদম অনুষ্ঠানের শেষে চলে এসেছি, নমস্কার নেবেন, আবার দেখা হবে। যারা লাইভে পেলেন না, সবসময় লাইভ করি, কোনো সমস্যা নেই, নমস্কার।